নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার এই মুহূর্তে সব থেকে বড় খবর, 1 জুলাই কোন কোন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে তার নামের লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। কতজন মহিলার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, কতজন মহিলা 1 জুলাই 3,000 টাকা করে পেতে পারবে, সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে পুরো বিস্তারিত ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি এবং ভিডিও শুরুতেই অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও এবং ভিডিওটা সবার সুবিধার্থে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আমরা সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। 3,000 টাকা তো ঘোষিত, 28 লক্ষ ইতিমধ্যে পেয়েছে। আগামী 1 জুলাই আরো 1,05,00,000 অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। তার প্রভিশন অর্থমন্ত্রী রেখেছেন 36,000 কোটি টাকা। ইতিমধ্যেই শুনতে পেলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা নিজে ঘোষণা করলেন যে 1 জুলাই কিন্তু 1,05,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ক্রেডিট করে দেওয়া হবে। এদের অলরেডি ভেরিফিকেশন করে কিন্তু পোর্টালে নাম উঠে গেছে, অর্থাৎ এরা অফলাইন বা অনলাইন যে কোনো একভাবে ফর্ম ফিল আপ করেছিল, তাদেরগুলো কিন্তু কমপ্লিট ভেরিফিকেশন হয়ে গেছে। সমস্ত কিছু যাচাই প্রক্রিয়া করার পর অনলাইনে তাদেরটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এরাই কিন্তু 1 জুলাই এদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে সরাসরি কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এবার তোমরা দেখে নাও যে তোমাদের নামের লিস্ট তোমরা কি করে চেক করতে পারবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে। এর জন্য প্রথমে তোমরা চলে আসবে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট socialregistry.wbgov.in অথবা অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল লিখলেও কিন্তু তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখানে এসে নিচে একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করে আসার পর সিটিজেন ফ্যামিলি লগইন যে তোমরা দেখতে পাচ্ছ, এর ওপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আরো একটি নতুন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজটি ওপেন হওয়ার পর উপরেই লিখে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইনের জায়গায় তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট আগে সিলেক্ট করে নেবে। তোমরা তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে তোমাদের ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করে দেওয়ার পর কিন্তু তোমাদের সেই পেজটা ওপেন হয়ে যাবে। এরকম একটি পেজ ওপেন হওয়ার পর তোমরা ওপরেই দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির নেম, তোমরা কোন ডেটে ফর্মটাকে জমা করেছো, তার ডেট টাইম সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করে দেওয়া থাকবে। তারপর একটু নিচে এসে এখানে তোমরা দেখতে পাবে ডাউনলোড ফর্ম বলে। এই ফর্মটাকে কিন্তু তোমাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তারপরেই তোমরা কিন্তু কিভাবে লিস্ট চেক করবে সেটাও জানিয়ে দিচ্ছি। পিডিএফ কপিটা ওপেন হওয়ার পর উপরেই লিখে দেওয়া থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। এখানে তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি তার নাম লিখে দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার সেটাও কিন্তু লিখে দেওয়া থাকবে। এটা তোমাদের হাইড করা রয়েছে কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের আন্ডারে নালে চলে আসবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা অবশ্যই তোমরা চেক করে নেবে তোমাদের ক্ষেত্রে কি দেখাচ্ছে। এর উপর আমি অলরেডি কালকে একটি ভিডিও বানিয়ে রেখেছি, ওটা তোমরা অবশ্যই দেখে নেবে। আমি ওপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম কোন কোন স্টেজে কি কি অপশন দেখালে তোমরা টাকাটা পেতে পারবে। তোমরা কিন্তু এক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে জানতে পারবে। তোমরা দেখে নাও যে অন্নপূর্ণা ভান্ডারের 1 জুলাই যারা যারা টাকা পাবে তার নামের লিস্ট তোমরা কিভাবে চেক করবে। যারা যারা যেই জেলায় থাকো সেই জেলার নাম লিখে কিন্তু গুগল ক্রোমে সার্চ করবে। সাপোজ আমি বীরভূম লিখলাম, তোমরা যারা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, ঠিক আছে, বীরভূম, বাঁকুড়া, দিনাজপুর, নদিয়া সমস্ত জেলার নাম কিন্তু যেই জেলায় থাকো সেই জেলার নাম লিখে সিম্পলি সার্চ করবে। সার্চ করে আসার পর আমরা বীরভূম জেলা লিখে সার্চ করেছি, তো বীরভূম জেলার ক্ষেত্রে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে। নিচে আসার পর এখানে যে বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইট, প্রতিটি জেলার কিন্তু আলাদা আলাদা করে অফিসিয়াল ওয়েবসাইট থাকে। তো প্রতিটি জেলা যেই জেলা থেকে দেখবে সেই জেলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণভাবে তোমরা চলে যেতে পারবে।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি। এটি হলো বীরভূম জেলার কিন্তু সরাসরি সরকারি ওয়েবসাইট। এখানে এসে নিচে স্ক্রল ডাউন করে তোমরা পুরো ডিটেলসটা দেখতে পাচ্ছ। ওপরে যে 3 লাইন রয়েছে এই 3 লাইনের ওপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে তোমরা নোটিশ বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এই নোটিশের ওপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে আমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ সরাসরিভাবে ওপেন হয়ে যাবে। অন্য কিছুতে কিন্তু ক্লিক করবে না, শুধু নোটিশে ক্লিক করলে এই নোটিশের আন্ডারেই কিন্তু দেয়া থাকে, ঠিক আছে। এই বীরভূম জেলার ক্ষেত্রে এখনো পর্যন্ত হয়তো সেরকম কিছু পাবলিশ হয়নি নামের লিস্ট। তো অন্যান্য জেলার ক্ষেত্রেও যারা যেই জেলার ক্ষেত্রে দেখছো সেই জেলার ক্ষেত্রে অবশ্যই চেক করে দেখে নেবে যে তোমাদের জেলার ক্ষেত্রে কোনো নামের লিস্ট প্রকাশিত। বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।